অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশের সীমান্তবর্তী মানুষদের সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল বিএসএফ। অগ্নিগর্ভ পরিস্থিতি আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অশান্ত পরিবেশের সেই আঁচ যাতে সীমান্তবর্তী গ্রামগুলোর জনজীবনে এসে না পড়ে তার জন্য বিশেষ পদক্ষেপ নিল বিএসএফ। তাদের পক্ষ থেকে স্থানীয় গ্রামবাসীদের দিকে বোঝানো হয় পারিপার্শ্বিক পরিস্থিতি এই মুহূর্তে অশান্ত, তাই কাঁটা তারের অপর প্রান্ত থেকে কোনো আহত অপরিচিত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে আশ্রয় না দেওয়ার জন্য তারা সাধারণ মানুষকে সচেতন করে চলেছেন। এর পাশাপাশি আরও জানা যায় স্থানীয় মানুষদের কাছ থেকে বিএসএফ তাদেরকে আশ্বস্ত করেছে যে কোনো পরিস্থিতিতে তারা সাধারণ মানুষের পাশে আছে। বাংলাদেশের সরকার পতনের পর থেকেই যে কোনো জটিল পরিস্থিতি মোকাবিলা করতে বিভিন্ন চেকপোস্টে শুরু হয়েছে বিএসএফ এর টহলদারি, চলছে কড়া নিরাপত্তা। তবু তার মাঝে আতঙ্কের প্রহর গুনছেন সীমান্তবর্তী গ্রামের সাধারণ মানুষ। ওইগুলো যাতে কেটে ইমিডিয়েটলি কাটা শুরু হয়ে যায়, কারণ বাংলাদেশ থেকে অনেকেই এখন পালিয়ে আসতে পারে। হিন্দুদের খুবই খারাপ অবস্থা। আসার পরে এবার সেটা তো একসাথে যদি অ্যাটাক করে 200-300 জন, তখন ওই বিএসএফরা সেগুলোটা কন্ট্রোল করতে পারবে না। এই কারণে জুট কাটার নিয়ে সমস্ত পরিস্থিতি নিয়ে মাইকিং করে যাতে সমস্তটা কন্ট্রোলে আনা যায়, এই কারণে আমাদেরকে ডাকা হয়েছে। নমস্কার, আপনার নাম? সুচিত্রা সরকার, আপনি? গেলে উত্তর মাঝের পাড়ার মেম্বার আমি। কি আলোচনা হলো কমান্ডারের সঙ্গে? সাহেবের সঙ্গে আজকে আমাদের মেন আলোচনা হলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুব ভালো নয়। এর জন্য আমাদের ভারতবর্ষকে সুরক্ষিত রাখার জন্য প্রত্যেক বর্ডার এলাকার যত গ্রাম আছে এবং যত পঞ্চায়েত আছে তাদেরকে জানানো হচ্ছে যে তারা যেন অ্যালার্ট থাকে এবং বাংলাদেশ থেকে যদি কোনো সাধারণ লোক বা কোনো ঘুষপ্যাট লোক না থাকে, আতঙ্কবাদীরা না আসতে পারে তার জন্য। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।